এখানে খাঁচা নিয়ে নিয়েছি, আর এই যে পাখি, বেশি পাখি নেই তার জন্য পাখি নিইনি। আর এখানে ককাটেল আছে কতগুলো, তো ককাটেলগুলো দেখলাম, মা বললো নিতে হবে না, তাই ককাটেলগুলো নিইনি। আর এখানে বদ্যি আছে অল্প কটা, আর এখানে একটা লাভবার্ডের ঘট আর একটা খাঁচা নিয়ে নিয়েছি। এখানে ক্যানারি আর পাখির খাবার যে দানা ছিল দানাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে সব ক্যানারি ছিল, ক্যানারি দিয়ে দিয়েছি। আর এখানে হলো মিলেট আছে, এবার মা মিলেটটা দেবে বালতির ভেতর দিয়ে, সব একবারে মেশানো হবে তাহলে সুবিধা হবে। আর এখানে হলো সমুদ্রের ফেনা আছে, এই যে মিলেটটা দিচ্ছে, সাদা মিলেট দিয়ে সব দিয়ে মেশাবে। আর এইটায় খাবার কটা, এটায় কটা খাবার আছে, এই খাবার কটাও ঢেলে দেবে। আর পাখির জন্য ছোলাও নিয়ে এসেছি, ছোলা দেবো বলে। আস্তে ঢালো, ধুলো উঠবে, এগুলো নিচে নোংরা ধুলো। এবার সব দেওয়া হয়ে গেছে, এবার সব এই বালতির ভেতর মিশিয়ে দেবে। এই যে সব মেশানো হয়ে গেছে, এখানে মিশিয়ে দাও। তো তোমরা সবাই পাখি খাবার এনে একবারে মিশিয়ে নিয়ে পাখিকে দিতে পারো, তাহলে সুবিধা হয়। আর সেইভাবে পরিমাণটা দেবে, তাহলে সব খাবারই পাখি খেতে পারবে। আবার ধুলো উঠছে, এগুলো দেওয়ার আগে যেখানে দেখতে পাচ্ছ ক্যানারিও দেখা যাচ্ছে, মিলেটও দেখা যাচ্ছে, আর এমনি নর্মাল দানাও দেখা যাচ্ছে। তো সবগুলোই পাখি সমানভাবে পাবে। আর মিলেট ক্যানারিটা হলো খুবই উপকারী পাখির জন্য, মানুষের জন্য যেরকম কাজু বাদাম উপকারী, তেমন ক্যানারি হলো পাখির জন্য উপকারী। তো ক্যানারিতেও যে পরিমাণ প্রোটিন থাকে, বা কাজুতেও সেরকম থাকে পাখির জন্য। আর এই যে সমুদ্রের ফেনাটা নিয়ে এসেছি, পাখিকে কালকে দেবো, এই খাবারও দেবো, আর সমুদ্রের ফেনাটাও কালকে পাখিকে দেবো। তা দেখাবো নতুন পাখিগুলো কি করে। এটা এখন এই বয়ামে ঢেলে নেব। এটাই মনে হয় সব ধরবে না, নিচে পড়ে না জানি। বালতিতে ঢেলে অনেকগুলো খাবার মনে হচ্ছে, আর এখানে ঢাললে অল্প কটা লাগবে। বালতির মধ্যে রাখলেই তো হতো ঢেকে, বালতিটা লাগবে। তাহলে আর পরের দিন আর কটা খাবার এনে একবারে সব মিশিয়ে এক বালতি করে রেখে দেওয়া যেত। প্লাস্টিকের গুলো রাখলে ইঁদুরে কেটে দেয়। আর একটা সম্পর্কে বয়ামটা দিলাম আম তেল করার জন্য। আরো অনেক খাবার আছে তো, কালকে দিয়ে দিবি। কালকে তো দেবো সকালে। এগুলো বালতিতেই থাক, ঢেকে রাখতে হবে। ছোট্ট যে প্লাস্টিকে ভরে দিই। বাটিটা ঝেড়ে নিয়ে, খাবার লেগে আছে বাটির গায়ে। এই যে সব দানা, এই যে মিলেট সাদা সাদা যেগুলো, সেগুলো মিলেট নিচে পড়ে গেছে, এগুলো কুড়িয়ে দিই। এটা কি ঢালবা? ছোলা। এই যে ছোলাও রয়েছে, এটা পাখির জন্য কটা ভিজিয়ে রাখবো। বেশি দিই এই কটা? হ্যাঁ, অল্প কটা দিলেই হবে, এত খাবেও না। আমি দুটো খাবো তো সকালে। তাহলে আর দুটো দাও, আমি তো কটা খেয়ে নেব। সপ্তাহে 2-3 দিন করে ভিজিয়ে রাখলেই হবে, 2 দিন দিলেই অনেক। আর এখন যত সামনে ব্রিডিং সিজন, যত নরম খাবার, যত উপকারী খাবার দেওয়া যাবে, তত ডিম বাচ্চা ভালো করবে। আর না হলে ডিম বাচ্চা খুব খারাপ হবে। এটা দিয়ে মুচ্ছা কেন? এটা দিয়ে মুছি, এখন নিয়ে এর মধ্যে রেখে দিই, নয়তো মুক্তিটা পিটে দিতে পারে। এটার মধ্যে জল দিয়ে দেবো। ঘরটা তো এমনি ঝাড় দেবো। বাবা, এই জল দিলি? এই যে এইটুকু জল দিয়েছে, এতেই হয়ে যাবে আশা করি। সব ভিজে যাবে।
তো সকালে তোমাদেরকে দেখাবো ছোলাটা দিয়ে ওরা খাচ্ছে কি খাচ্ছে না। আর এটা মা এখানে ঢালছে, বাটিতে করে তোলো, বাটিটায় নাই হবে না, বাটিটায় ঢেলে না। কি নোংরা ধুলো। খাবারের লেগে আছে কিন্তু বাটির গায়ে, এগুলো এই দাও কত পড়েছে। এগুলো সব একটা একটা করে খুঁটে নিতে হবে। যা দাম খাবারের, যারা পাখি পোষে তারা জানে পাখি খাবারের কত দাম। আর খাবার পাখি নষ্ট করলে কি রাগ হয় পাখির উপরে। আর পাখিগুলো খাবার নষ্ট করে না সেইভাবে, কিন্তু আগের পাখি কয়েকটা ছিল ওগুলো খাবারের মধ্যে বসে খাবার শুধু উল্টে পাল্টে ফেলে ফেলে দিত, হাঁচড়াতো খাবারের মধ্যে। কিন্তু এই পাখিগুলো অত খাবার নষ্ট করে না, এখন অব্দি তো দেখিনি। এই যে ধুলোটা দেখ, কি ধুলো। এটা সকালে দিয়ে দেবো এই কটা খাবার, আর অল্প কটা আছে হয়ে যাবে ওতে। বালতিতে ঢেলে কত মনে হচ্ছিল না, দেখ বয়ামে মনে হচ্ছে অল্প কটা খাবার, বয়ামে মনে হচ্ছে অল্প কটা খাবার। এই যে ভেজানো হয়ে গেছে, তো কালকে সকালে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, কারণ সারা রাত ভেজানোর পর একটু নরম নরম ছিল। ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, এবার চলো পাখিকে দিয়ে দিই। এখানে পাখিকে ছোলা দিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দেওয়া হয়ে গেছে। আর অল্প একটু ওই যে সমুদ্রের ফেনা দিয়েছিলাম, ওই যে অল্প একটু সমুদ্রের ফেনা দিয়েছিলাম আর ছোলা দিয়েছি, সব বসে আছে সকালে। এখন হয়তো স্ট্রেস থেকে বেরিয়েছে, দেখলাম উঠছে, খাবার খাচ্ছিল রাত্রিবেলা, মানে সন্ধ্যা সন্ধ্যা দিকে দেখলাম খাবার খাচ্ছিল সাদা হলুদ পাখিগুলো। আর একটা দুটো বসেছিল চুপচাপ করে ভয়তে, এখনো সব বসে আছে। একটু দেখবো দাঁড়িয়ে কি করে, মনে হয় না নামবে, প্রচন্ড ভয় পাচ্ছে। তবে ভালো ফ্লাইং করছে পাখিগুলো, ভয়টা হয়তো কাটছে, আস্তে আস্তে উঠছে এদিক ওদিক। এখনো একটার সাথে জোর, মানে সবে তো আনলাম, এখনো 2-3 দিন যাবে, তারপর হয়তো মানে জোর নেওয়ার জন্য ইয়ে করবে। এখনো সেরকম কিছু নেই, কেউ মানে কারোর পাশে গিয়ে বসছে না, কোনো ইয়ে করছে না, যাই না কতদূর কি হবে। ছোলা তো দিয়ে দিয়েছি, খাবে কিনা কে জানে। এর আগেও একবার দিয়েছিলাম তো তখন খায়নি ছোলা, ওর জন্য আর দিই না। এখন দেখি খায় কিনা, দিয়ে দিয়ে অভ্যাস তো করাতেই হবে। তো ছোলা খাচ্ছে কি খাচ্ছে না তোমাদেরকে সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, রাধে রাধে।